সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমায়াছেন, তোমাদের পূর্ববর্তী উম্মতগণের মধ্যে যখন কোনো ব্যক্তি গুনাহ করিত তখন বাধা প্রদানকারী ব্যক্তি তাহাকে ধমকাইত এবং বলিত যে আল্লাহকে ভয় করো, কিন্তু পরের দিনই সে তাহার সহিত উঠা বসা ও খাওয়া দাওয়া করিত যেন গতকাল তাহাকে গুনাহ করিতে দেখেই নাই। যখন আল্লাহ তাআলা তাহাদের এই আচরণ দেখিতেন তখন একের অন্তরকে অপরের সহিত মিলাইয়া দিতেন এবং তাহাদের নবী হজরত দাউদ আলাইহিস সালাম ও হজরত ঈসা আলাইহিস সালামের জবানে তাহাদের উপর লানত করিলেন। আর ইহা এই জন্যই যে তাহারা আল্লাহ তাআলার নাফরমানী করিতেছে এবং সীমা লঙ্ঘন করিতেছে। ওই পাক জাতের কসম যাহার কুদরতের হাতে মুহাম্মাদের জান, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো এবং বেওকুফ ও মূর্খ লোকের হাত ধরিয়া হক কথার উপর তাহাকে বাধ্য করো। যদি এইরূপ না করো তবে আল্লাহ তাআলা তোমাদের অন্তরগুলিকেও একে অপরের সহিত মিলাইয়া দিবেন, ফলে তোমাদের উপর লানত বর্ষিত হইবে, যেমন পূর্ববর্তী উম্মতগণের উপর লানত বর্ষিত হইয়াছে। আল্লাহ তাআলা আমাদের যা শুনেছি এর থেকে আমল করার তৌফিক দান করুক। আমিন।